পক্ষ থেকে যে আল্লাহ সবকিছুই তো আমাদেরকে দিয়া গেল, চোখের সামনে তো দেখলাম মা বাবা সস্তা কাপড় পরা চলে গেল, একটু দেখা রাখেন। এই দোয়াটা 1 মিনিট করে এরকম ডেলি এরকম অভ্যস্ত তো একজনও নাই। থাকলে বলুক যে আমি ডেলি করি, আমি অভ্যস্ত। যদি সন্তানই মা বাবাকে স্মরণ না করে তো বাকি আপনাকে আর কে স্মরণ করবে? অট্টালিকা কিন্তু নখলাতেও আছে। আমি ঘুমাইতে ঘুমাইতে আসি নাই, দেখতে দেখতে আসছিলাম। অট্টালিকা রূপী বাড়ি নখলাতেও আছে না নাই? 2-4টা নাই, আরো বেশি আছে, ঠিক না? আমি তো দেখলে ভাবি যে এই বাড়ির মানুষগুলা অতি সত্তর নিষ্ঠুরতার পরিচয় দিবে, নির্দয়ের পরিচয় দিবে, মহব্বতহীনতার পরিচয় দিবে, নিষ্ঠুরতার পরিচয় দিবে। বাড়ির মালিক মরতে দেরি, যার অর্থে এই বাড়িটা তৈরি হয়েছে, যার মনের বাসনায় পছন্দে প্ল্যানে এই বাড়িটা তৈরি হয়েছে, এ মরতে দেরি, একে কবরস্থানে রেখে আসতে দেরি করবে না। একটু ঘরের ভিতরে কবর বাদ, ওই বাড়ির এরিয়ার ভিতরে পর্যন্ত কবর দিবে না। তাইলে ওরা নিষ্ঠুর না তো কি? উচিত তো ছিল কামরার ভিতরে না দেখ, বাউন্ডারির ভিতরে দেওয়ালের পাশে দেখ। গুনাহ তো না, উলামা তো নিষেধ করবে না কবর দেওয়া হারাম এখানে, কিন্তু বাড়িওয়ালারাই তো দিতে দিবে না। ওরা বলবে কবর নিয়ে কিভাবে বাস করে, কবরস্থানই ভালো, ওরাই তো দিতে দিবে না। তাহলে চলে যাব, কিন্তু আমরা এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ভাবেন, চিন্তা করেন। চিন্তায় কিন্তু চিন্তায় বিবেকের পর্দা খুলবে, চিন্তায় বিকেশ হবে। চিন্তা করতে করতে হইতে পারে রব্বে কাবার কসম আপনার এখান দিয়ে পানি উদিত হতে পারে। যদি মাছির মাথার পরিমাণও হয় তাইলে অতীতের গুনাহ মাফ, জাহান্নাম হারাম। আর যদি গড়ায়া পড়লো তাহলে তো কোনো কথাই নেই। আর যদি চিন্তা করতে করতে পানি গড়াইলো না, কিন্তু ভিতরে একটা চিৎকার আসলো, চিৎকার, ওই কিফিলের মতো, যেই কিফিল ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত শুধু ব্যভিচারের পিছনে বর্তমান টাকায়। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে তুই বস, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, তো বলতেছে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসছি, তুই তো আমার হাতে ধরা দিলি, এখন কেন কাঁদিস? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি। কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কিফিল শুনতে দেরি, একটা চিৎকার দিতে দেরি করে নাই, একটা চিৎকার দিয়ে উঠছে, একদিনে তোর এই অবস্থা, আমার কি হবে? উম্মতে মুহাম্মদী ওকে আল্লাহ বইলা দিছিলেন, যদি উম্মতে মুহাম্মদী চিন্তা করে চিৎকার দিয়ে বলতে পারে হায় কালকে আমার কি হবে, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার উঠতে দেরি, আমি রহমতের চাদর দিয়া, রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না, যে চিন্তার কোনো কারণ নাই, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করা দিলাম,
তোমার জন্যই তো আমি আজিজুল গফফার। তৃতীয় হইতে পারে, চিন্তা করতে করতে অগোচরে মনে হয় হাতটাও উঠা যেতে পারে, উঠা একটা চিৎকার আসতে পারে, সুবহানাক ফাকিনা আযাবান নার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলে চিন্তা করতে করতে যে এই চেহারাটা কালকে কি করে দেখাবো, কত নুন খাইলাম আর কতটুকুই বা গুণ গাইলাম, কতটুক নুন খাইতেছি, কতটুকার গুণ গাইতেছি। তিনবার নির্বাচিত করলেন মুসলমান হিসাবে, আমার ভিতরে ঘ্রাণ কতটুকু হলো, রং কতটুকু হলো, আমার ভিতরে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, ঘ্রাণ কতটুকু হলো। একটু চিন্তা করি এই চেহারাটা কালকে কি করে দেখাবো। কিফিল তো চিৎকার দিয়ে নিজেকে মাফ করে আনিছেন, যখন চিৎকার দিছেন দিয়া বলছে বন্ধুর গায়ে হাত দিব তো দূরের কথা, আঙ্গুলও লাগাবো না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে, সকালে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। রঙও নাই, গেরানো নাই, নুন খাওয়ার গুণ গাওয়াও নাই, সবকিছু বাদ দিলাম, একটা যদি থাকতো, একটা শুধু, যে আজান আওয়াজ দিতে দেরি নিখলির এই শহরটা, নখলার এই শহরটা, যে যেখানে আছে ওইখানে থেকে আল্লাহু আকবার বইলা মুসল্লায় দাঁড়াইতে দেরি করে না। আপনি বলবেন এই চিত্র কি হইতে পারে? আমার সাথে চলেন, দেখায় দি, মনে আছে এই চিত্র দুনিয়াতে। আমি ওই দেশে 6 বার গেছি। ওইটাকে আকাশের চাঁদ না, দুনিয়া তো একটা চাঁদ আছে, চাঁদ কয় ওটারে, চাঁদ। একটা দেশ আছে দুনিয়াতে, আফ্রিকার একটা দেশ, বাংলাদেশের চেয়ে 15 গুণ বড়। কয় গুণ? ওই দেশে আমি 6 বার গেছি। ওই দেশে আজান হইতে দেরি, যে যেখানে আছে, বাজারে আছে তো বাজারেই বিছনা লাগাবে, প্রত্যেক দোকানে চাটাই আছে, প্লাস্টিকের চাটাই, দোকানদার বিছাবে, নামাজ পড়বে, আবার বেচা কিনা। আল্লাহ তো বেচা কিনা নিষেধ করেন নাই, সব বাদ দিলাম। আজান হইতে দেরি, কয়জন মুসলমান ছুটে আসে? কয়জন? কয়জন মসজিদে আসে? কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল
الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ কয় পদের মালিক 99টা পদের মালিক হায় মুসলমান বুঝলাম রং নাই গ্রান নাই কমসে কম এতটুক যদি থাকতো এতটুক থাকলেই যথেষ্ট হতো এতটুক যদি থাকতো আজকে তো এতটুকু নাই 80% মুসলমান নামাজ পড়ে না আবার অভিযোগও করে আল্লাহ আমাদেরকে সাহায্য কেন করে না জুতা যে মারে না ধ্বংস যে করে দেয় না এটা সৌভাগ্য সমূলে যে ধ্বংস করেন নাই শুধু নবীজির ওয়াদার কারণে করেন নাই বন্ধুর সাথে ওয়াদা বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না করব তো করব কি কইরা আপনি যখন এদের মাঝে থাকবেন আমাদের নবীজি হায়াতুন নবী রওজায়ে থারে এখনো হায়াতুন নবী জীবিত আমাদের মাঝেই আছেন উনার সাথে যদি অঙ্গীকার না হতো তাহলে বহুত আগে ধ্বংস করে দিত সমূলে এই 1400 বছর 1400 হইতে চলছে আরে 1500 হইতে চলছে 1400 না 1500 বছর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত হিসাব করলে 2-1 বছর বাকি আছে 1500 হওয়ার থেকে 1500 বছর পালতেছেন 5 বার ডাকে কে ডাকে আবার বলেন আরে আল্লাহ না শুধু 99 পদের মালিক আল্লাহ